সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব কিছু একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, একমাত্র থাকবো আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা, আওয়াল আহে সবকো জানে, देखे कोई तो करीम, गायब की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, কিয়ামতের দিন কায়েম হবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে যখন ফুৎকার দেবে, পাহাড়গুলা তুলার মতো উঠবে, সাগরগুলা উত্তাল হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলো জোরে জোরে পড়ে যাবে। ওই কঠিন মুসিবতের ময়দানে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ও কিয়ামতের দিন যখন কায়েম হবে, আসমান গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান নক্ষত্র গুলো জোরে জোরে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলো উত্তাল হয়ে যাবে, ওয়া ইযাল কুবুর বুসিরাত। এবং কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, সবাই নফসি করবে, সবাই আল্লাহর দিকে চলে যাবে, সবাই ভাববে, আয় আল্লাহ, আজকের কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, আয় আল্লাহ, আমাদেরকে একটু করে প্রশান্তি দান করুন। তখন সমস্ত নবীরা বলবে, লাস্তুলাহা, আমরা তোমাদের কোনো কিছু করতে পারবো না। তখন আমরা সবাই আমাদের নবীর দরবারে যাব, আমাদের নবী শাফাত করে করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর নাম সম্মানিত মুসলিম ভাইরা, যারা রোজাদার, যারা রোজা রেখেছে, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা নূর হয়ে যাবে, তাদের মুখমণ্ডল থেকে মেশক আম্বরের খুশবু বাহির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রোজাদার, তাদের চেহারাটা কাল কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, তাদের মুখমণ্ডল থেকে মেশক আম্বরের খুশবু বাহির হবে। আল্লাহ পাক বলবে, ওগো আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়ে তোমরা আহার করে নাই, পানাহার করে নাই, ওগো আমার বান্দা, ওগো রোজাদার, আজকে তোমরা প্রাণ ভরে আহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে না, যারা দুনিয়ার জমিনে যারা রোজা রাখে নাই, কাল কিয়ামতের ময়দানে
তাদের চেহারা পরেশান হয়ে যাবে, তাদের চেহারা মলিন হয়ে যাবে, তারা হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, তারা ইয়া নফসি করবে। আর যারা রোজাদার তাদেরকে আল্লাহ পাক মেহমানদারি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, যে দরজার নাম হলো রায়্যান। যে রায়্যান দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজাদার তাদেরকে প্রতিদান দেবে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ এই রোজার প্রতিদান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজাকে কখনো অবহেলা করবেন না। রমজানের একটি রোজায় মুক্তাকি হওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন রোজা রাখে, আল্লাহর ভয়ে রোজা রাখে। বান্দা চাইলে রুমের ভিতরে, ঘরের ভিতরে চাইলে আহার করতে পারত, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে আহার করে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা মাহে রমজানের রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানকে সম্মান করবেন, তাজিম করবেন। মাহে রমজান আমাদের একটা শিক্ষা দেয়, এটা হচ্ছে আল্লাহর ভয়। সব সময় আল্লাহর ভয় মনের মধ্যে রাখবেন। যদি আপনি আল্লাহর ভয় মনের মধ্যে রাখেন তাহলে আপনি সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিন যারা রয়েছে, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ পাক মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর ভয় রাখবেন। আল্লাহর ভয় যদি আপনি যখন মনের মধ্যে রাখেন তাহলে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, অহংকার থেকে বাঁচতে পারবেন, গুনার কাছ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা গভীর মনোযোগ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দা, আমি তোমাকে একটা হায়াত দিলাম, তুমি এই হায়াতটা কোথায় কাটিয়েছো? আজকে তুমি জবাব দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, আমি তোমাকে একটা যৌবনকাল দিলাম, ওই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো? আজকে তুমি জবাব দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দা, আমি তোমাকে অনেক ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ তুমি কোথায় কাটিয়েছো? আজকে তুমি জবাব দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে আমার বান্দা, তুমি কোন পদ্ধতিতে, কোন উপায়ে তুমি ধন সম্পদ ব্যয় করেছো? আজকে তুমি জবাব দাও। ওগো আমার বান্দা, আমি তোমাকে এলম দিলাম, এই এলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আজকে তুমি জবাব দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত বান্দা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, বান্দা এক বিগত পরিমাণ সামনের দিকে যেতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমার আপনার কেউ আপন হবে না। মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবাই পালিয়ে যাবে, সবাই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই হাসরের ময়দানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শাফাআত করার জন্য একবার হাউজে কাউসারের কিনারায়, একবার ফুলসিরাতের কিনারায়, আর একবার মিজানের কিনারায় আমার নবী সরাসরি করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে সবসময় আল্লাহর ভয় মনের মধ্যে রেখে জীবনযাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন।